যে রেসিপির নাম হচ্ছে সাবুদানার উপমা। এই হলো আমার আজকের টিফিন বক্স। নমস্কার, আমি পারমিতার পাকঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখানে দেখুন কিছুটা সাবুদানা ভিজিয়ে জল ঝরিয়ে এনেছি। এই সাবুদানাটা প্রায় আমি 6 থেকে 7 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, যার ফলে দেখুন সাবুদানাগুলোর সাইজ অনেক বড় বড় হয়ে গেছে। এর সাথে আমি এখানে রয়েছে কিছুটা ময়দা। এই সাদা ময়দাটা একটু এইভাবে মিশিয়ে দিচ্ছি। ময়দাটা দেবার কারণ হচ্ছে, ময়দাটা দিলে কি হয়, সাবুদানাটা অনেক বেশি ঝরঝরে হবে যখন আপনারা এটা রান্না করবেন। এজন্য আমি একটু এর মধ্যে প্রথমে সাবুদানা মিশিয়ে নিলাম। আজকে যে রেসিপিটা আপনাদের কাছে নিয়ে এসেছি সেটা আমার যে টিফিন সিরিজ চলছে সেই টিফিন সিরিজের সেকেন্ড রেসিপি, যে রেসিপির নাম হচ্ছে সাবুদানার উপমা। সাবুদানার উপমা বানাবার জন্য আমি প্রথমে একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি। তার মধ্যে আমি কিছুটা প্রথমে সাদা তেল দিচ্ছি। এটা ব্রেকফাস্ট আইটেম হিসেবে অত্যন্ত ভালো, এবং তার সাথে সাথে যখন টিফিন বক্স প্যাক করতে হয় তার জন্য এটা অত্যন্ত একটি ভালো স্বাস্থ্যকর খাবার। প্রথমে আমি দিচ্ছি, তেলটা গরম হয়ে যাওয়ার পরে কিছুটা বেশ অল্প কয়েকটা কাঁচা বাদাম, এর সাথে দিচ্ছি আমি একটা তেজপাতা। এগুলো কিন্তু সবই ফোড়ন হিসাবে আমি দিচ্ছি। এর সঙ্গে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, কয়েকটা দিচ্ছি দেখুন এখানে দারুচিনি, আর দিচ্ছি কয়েকটা, এখানে দিচ্ছি লবঙ্গ, আর দিচ্ছি একটা এলাচ। আমি সবসময় এলাচ আপনাদেরকে ফাটিয়ে দিতে পারি এবং ভেতরের খোলাটা দিতে বারণ করি। খোলাটা দিলে ভালো হয়, কিন্তু খোলাটাতে একটা কিরকম যেন মুখে কচকচে মতন লাগে। আর এগুলো যখন মোটামুটি একটু ভাজা হবে, তার সঙ্গে আমি দিচ্ছি কয়েকটা কারি পাতা, দিচ্ছি কয়েকটা কালো সর্ষে, আর দিচ্ছি একটু হিং। এই প্রত্যেকটাই কিন্তু একদম ফোড়নের জন্য পারফেক্ট। এইগুলো প্রথমে একটু ভাজতে দিতে হবে। এইগুলো যখন মোটামুটি একটু ভাজা হচ্ছে, এই সময় দেখুন একটু পরে আমি কয়েকটা বিউলির ডাল দিলাম। এটা ভীষণ একটা সোজা রেসিপি এবং খুব তাড়াতাড়ি হয়ে যাওয়ার মতন রেসিপি। আমরা যখন টিফিন আইটেম বানাবো আমরা সবসময় সোজা রেসিপিকেই পছন্দ করব। তার কারণ হচ্ছে, আমরা যখন টিফিন বানাই বা টিফিন বক্সে কিছু ভরি বা ব্রেকফাস্ট বানাই তখন কিন্তু তাড়াহুড়ো থাকে। ছুটির দিনের টিফিন আর প্রত্যেক দিনের কাজের দিনের টিফিনের মধ্যে কিন্তু একটা পার্থক্য থাকতেই হবে, না হলে কিন্তু আমরা নিজেরাই টাইমটা ম্যানেজ করে উঠতে পারবো না। এর সাথে দিচ্ছি আমি কিছুটা পেঁয়াজ। এই পেঁয়াজটা দিয়ে আমি একটু ভাজা ভাজা মতন করে নেব। এই পেঁয়াজটার সাথে এখানে রয়েছে কিছুটা আদা, রসুন এবং কাঁচা লঙ্কা কাটা। এই যে দেখুন কিছুটা আদা, রসুন এবং কাঁচা লঙ্কা কাটা, অল্প। এটার কোনো সেরকম পরিমাপ নেই, আপনারা যেরকম খুশি পরিমাপে এটা বানাতে পারেন। আমি একটা মোটামুটি একটা মিডিয়াম মানের পেঁয়াজ দিয়েছি, একটু ছোট্ট মানে হাফ ইঞ্চিরও কম একটা আদা দিয়েছি, আর 3-4টে রসুনের কোয়াকে আমি কেটে দিয়েছি, আর 2-3টে কাঁচা লঙ্কা দিয়েছি। এবারে আমি বলি বিউলির ডালটা কেন আমি পরে দিলাম। বিউলির ডালটা এই কারণেই পরে দেবেন, বিউলির ডাল যদি অনেক আগে দেন ভেজে লাল হয়ে যাবে, আর তার সাথে বিউলির ডালটা অনেক বেশি শক্ত হয়ে যাবে। দেখুন অলরেডি কীরকম একটা বিউলির ডাল আপনাদেরকে দেখায়, অলরেডি কীরকম, এই যে একদম আলাদা করে এই যে একটা কীরকম কালারটা আসছে। তো সেজন্য যতটা পারবেন একটু পরের দিকে দিলে বিউলির ডালের গন্ধটাও কিন্তু আপনারা পাবেন। আসলে এটাকে প্রথম আমি ভালো করে একটু ভাজা ভাজা মতন করে দিই। পেঁয়াজের রঙটা এখনো পরিবর্তন হয়নি, এই রকম একটা ভাজা হয়ে গেছে, তার মানে পেঁয়াজটা তৈরি হয়ে গেছে। এই খাবারটার জন্য যেহেতু সাবুদানাটা একদম সাদা,
তার জন্য কিন্তু একেবারেই আপনারা পেঁয়াজের রঙটা পরিবর্তন করবেন না, তাহলে দেখতে ভালো লাগবে না। এর সাথে আপনারা যদি কেউ ইচ্ছে করেন আলু সেদ্ধ করে মানে ছোট ছোট করে কেটে এর সাথে আপনারা দিতে পারেন, কিন্তু আমি আলু বা কোনো রকম সবজি দিলাম না। আমার মনে হয় এই সাবুদানার উপমাটা সবচেয়ে বেশি টেস্টি হয় এই রকমভাবে খেলে। এরপরে আমি দেখুন সাবুদানাটা যে মাখিয়ে রাখলাম, ভেজানো সাবুদানাটার মধ্যে কিছুটা ময়দা, সেই সাবুদানাটা আমি দিয়ে দিলাম। দেখুন এইটা দিয়ে দেওয়ার জন্য দেখুন মানে ময়দাটা দিয়ে দেওয়ার জন্য দেখুন সাবুদানাগুলো একদম ছাড়া ছাড়া মতন হয়ে গেছে। না হলে সাবুর ভেতরে যেহেতু একটা সে মানে ভিজে গেলে একটা যেরকম লিকুইড মতো একটা হয়, সেই জিনিসটা কিন্তু এর মধ্যে একদমই দেখা গেল না। এর কারণ হচ্ছে এটাকে আমি সামান্য একটু মানে ময়দা দিয়েছিলাম। এর মধ্যে দিচ্ছি আমি পরিমাণ মতন সল্ট। আপনারা আপনাদের স্বাদ মতন কিন্তু এর মধ্যে সল্ট দেবেন। আর দিচ্ছি সামান্য একটু গোলমরিচের গুঁড়ো, সাদা গোলমরিচের গুঁড়ো দিলাম। যেহেতু আবারও বলছি সাবুদানাটা যেহেতু সাদা, এর মধ্যে সমস্ত রকম সাদা জাতীয় আইটেম যদি আপনারা ব্যবহার করেন এটা দেখতে কিন্তু ভালো হয়। আপনারা কালো গোলমরিচের গুঁড়োও ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু সাদা গোলমরিচের গুঁড়ো দিলে কি হবে এর একটা অন্য রকম হয়। যেহেতু এটা ভাজা হয়ে গিয়েছে এটা আমি বাইরে সরিয়ে দিলাম। এর সাথে দেখুন এটা একটু জাস্ট আর একটু 2-1 সেকেন্ড এটা হবে। এরপরে আমি এর মধ্যে একটা খুব ইন্টারেস্টিং জিনিস দিচ্ছি, সেটা হচ্ছে এটা হয়েই গেল। এরপরে খুব তাড়াতাড়ি দেখুন কত তাড়াতাড়ি মিনিট 5-এর মধ্যে এটা কিন্তু রান্না হয়ে যায়। দেখুন এরপরে কিন্তু ভাজবেন না, তাহলে কিন্তু এটা একদম একদম একটা যে কষটা বেরোয় মানে সাবুর ভেতর থেকে যে লিকুইড মতন ভাবটা হয় সেটা হয়ে যাবে। সেজন্য আর এটা সবসময় আপনারা টিফিন বক্সে দিতেই পারেন। এই ভাবনাটা আনবেন না যে সাবু ঠান্ডা হয়ে গেলে এটা কি খেতে ভালো লাগবে। হ্যাঁ ভালো লাগবে, যেহেতু এর মধ্যে আমি প্রথমেই একটু ময়দা দিয়ে দিয়েছিলাম, সেজন্য এটা কিন্তু খেতে যথেষ্ট ভালো লাগবে। দেখুন গ্যাসটা আমি একদম বন্ধ করে দিয়েছি। দেওয়ার পরে এটা হচ্ছে ভাজা বাদামের গুঁড়ো, আমি এটাকে এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। এই যে বাদাম গুঁড়োটা এর সাথে মিশলো, এর ফলে কি হলো ব্যাপারটা আরো ঝুরঝুরে মতন হয়ে গেল। এই যে ব্যাপারটা আরো একদম ঝুরঝুরে মতন হয়ে গেল। দেখুন একদম শুকনো একটা ঝুরঝুরে জিনিস হয়ে গেল। এবারে আপনারা বাদামটা মেশাবার পরে সামান্য একটু আপনারা সল্টটা টেস্ট করে নেবেন। যদি মনে হয় আপনাদের আরও একটু সল্ট দেওয়ার দরকার, আপনারা সল্ট কিন্তু দিতেই পারেন। আর আমি এর সাথে সামান্য একটু পরিমাণে গরম মশলা দিচ্ছি, জাস্ট ফর টেস্ট। আপনারা অ্যাভয়েড করতে চাইলে অ্যাভয়েড কিন্তু গরম মশলাটা করতেই পারেন। তো এইটা হলো তৈরি হয়ে গেল। এবারে গ্যাসটা বন্ধ করে দিয়েছি, এটা কিন্তু সম্পূর্ণ গ্যাসটা বন্ধ করে দিয়েছি, না হলে কি হবে বাদামটা মেশাবার সময় এটা কি হবে। এবারে গ্যাসটা আরো একবার আমি ধরিয়ে নিয়ে এবারে আমি এর মধ্যে কিছুটা কসৌরি মেথি, দেখুন আমার কাছে রয়েছে কিছুটা কসৌরি মেথি, এই কসৌরি মেথিটা আমি এর মধ্যে কিছুটা মিশিয়ে দিচ্ছি। এই যে একদম দেখুন, এই যে একদম তৈরি হয়ে গেল আমার আজকের টিফিন রেসিপি। যে সিরিজটা আমার চলছে টিফিনের, সেই সিরিজের আমার দ্বিতীয় রেসিপি সাবুদানার উপমা।